আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও সব ভালো আছি। তো প্রথমে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এইখানে দেখতেই পাচ্ছেন সকালে উঠে আমি চা বানিয়েছিলাম। আর 1 কাপ চা আমি খাবো আর 1 কাপে দুধ দিয়েছি। ওই দুধটা আমার ছেলের জন্য নিয়েছিলাম। তো এখন আমরা দুজন মিলে খাবো আর বাকি দুজন এখনও ঘুমিয়ে আছে। অনেক দিন পর একটা ভিডিও দিলাম। এই কয়েকদিনের টুকিটাকি একটু ভিডিও জমিয়ে একটা ভিডিও দিলাম। তো ওই কয়েকদিন খুব বেশি অসুস্থ ছিলাম। অসুস্থ থেকে সুস্থ মোটামুটি এখন হয়ে গেছি। তো ভিডিও দিতে আর ভালো লাগছে না, বিশেষ করে বয়সটা দিতে একেবারেই ভালো লাগছে না। শরীরটা এখনও দুর্বল আছে। গত এই কয়েকদিন আমার অনেক নতুন আপুরা আমার ভিডিও দেখছেন, ভিডিওতে কমেন্ট করছেন, কিন্তু আমি ওদের ভিডিও দেখতে পারছি না। প্রথমে আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে ভাবছি প্রতিদিন না হলেও 2-1 দিন পর কিংবা 1 দিন পর পর ভিডিও দিতে পারবো। আর সবার ভিডিও দেখব, সবার পরিবারে যাবার চেষ্টা করব। আজকের ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকেন, প্লিজ আমার ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। যতই আমি বলি না কেন, কিন্তু এরপরেও আমার প্রতিদিন 2-1টা স্প্যাম কমেন্ট আসে। আমি অনেকবার করেই বলেছি আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার দাও, এরপরেও দেখা যায় 2-1 জন এসে আমার ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করে যান। এমনকি একটা অন্য 2-3টা করে একজন স্প্যাম কমেন্ট করেছেন। ওদেরকে অনুরোধ করছি আমার ভিডিওর নিচে এসে স্প্যাম কমেন্ট করবেন না। আশা করছি এইভাবে করবেন না। আর অনেক দিন থেকে ইচ্ছা করেছিল চিতই পিঠা খাওয়ার, তো অসুস্থতার কারণে এগুলো সম্ভব হচ্ছে না। আর ঘরে 2টা নারিকেল ছিল, তো ওইগুলোও নষ্ট হতে চলেছে। তো আজকে ভাবলাম এইগুলো দিয়ে চিতই পিঠা বানিয়ে নেই। তো এইগুলো রেডি করছি, জানি না কি হবে। এই প্রথম আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইতে চিতই পিঠা বানাচ্ছি। তো এর আগে আর কোনোদিনও বানাইনি। তো যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেছে। তো এই কড়াইয়ের নিচে একটু লেগে গেছিলো। কী কারণে লেগে গেছিলো এটাও বুঝতে পারছি না। হয়তো নারিকেল দিয়েছিলাম এর মধ্যে, ওটাও হতে পারে। আবার আমার যে অ্যালুমিনিয়ামের কড়াইতে দিয়েছিলাম ওটাও হতে পারে, ঠিক বুঝতে পারছি না। কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছে। আর এই প্রথম আমি নারিকেল দিয়ে চিতই পিঠা বানিয়েছি। এর আগে আর কোনোদিনও বানাইনি। আর ওই যে দেখছেন ফাইনালি সবটা হয়ে গেছে। তো এমনিতে সুন্দর হয়েছে না, কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে, দারুণ হয়েছিল, সবাই খেয়ে বলেছে। আর এখন আমি খাওয়ার জন্য পরিবেশনও করেছি। আর এখানে আমি দুধটাও গরম করে নিয়েছিলাম। তো আমার ছেলে 2জনকে আমি দুধ দিয়ে দিয়েছি আর বাকিগুলো আমরা চা দিয়েও খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি কিছু রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখছেন এখানে আমি মূলা রান্না করেছিলাম। আর ওই কয়েকদিন অসুস্থ থাকার কারণে ভিডিও করাটাও মনে থাকে না, আবার ভিডিও করে ভিডিওটা দিতেও পারি না। আর ওই যে দেখছেন কিছু পেঁয়াজ, টমেটো, রসুন আমি রেখেছি একসাথে। এখানে আমি কচুর মাছ রান্না করব। আর এই কচুর মাছটা আমার খুব ভালো লাগে খেতে। তো ওই কারণে ওইগুলো রান্না করছি। এইগুলো নিয়ে আসছিলাম, আমাদের বাড়িতে গিয়েছিলাম এই গত কয়েকদিন আগে। আর যদি আমার ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে যান, প্লিজ মনে করিয়ে দিলাম একটা লাইক দেন। আর যদি নতুন কেউ এসে থাকুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। যখনই আমি নতুন ভিডিও দিব নোটিফিকেশন আকারে সঙ্গে সঙ্গে পৌঁছে যাব আপনাদের কাছে সবার।